ঝালমুড়ি থেকে মাছের ঝাল, লাল লাল মাটন কষা থেকে ঝাল ফুচকা, ঝাল ছাড়া যেন খাওয়াই যায় না। অনেকে তো তীব্র ঝাল ছাড়া খাবার না খেলে খেয়েও তৃপ্তি পান না। কিন্তু এই ঝাল খাবার প্রবণতা থেকে আপনার স্বাস্থ্যের ঝুঁকি হচ্ছে না তো? চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, অনেকেই ভাবেন গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার চেয়ে কাঁচা লঙ্কা খেলে ক্ষতি কম। মনে রাখবেন, বেশি ঝাল শরীরের জন্য সব সময়ই ক্ষতিকারক। তবে অল্প ঝাল খেতে হলে কাঁচা লঙ্কার ঝাল খেতে পারেন, কারণ কাঁচা ও সবুজ লঙ্কায় ভিটামিন সি ও ই থাকে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন ত্বক ও চোখের জন্য ভীষণ উপকারী। এই সমস্ত উপাদান আমাদের শরীরের অভ্যন্তরীণ কার্যকলাপ, কার্ডিওভাস্কুলার সিস্টেম ও ইমিউনিটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। এছাড়াও কাঁচা লঙ্কা রান্নাতে দেওয়ার পরিবর্তে চিবিয়ে খেলে গুণাগুণ অপরিবর্তিত থাকে। অন্যদিকে লাল লঙ্কা বা শুকনো লঙ্কায় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট কম থাকে। অতিরিক্ত ঝাল খাবার প্রবণতা থাকলে পেটের সমস্যা ছাড়াও চোখ, নাক দিয়ে জল পড়া, গরম বা জ্বালা ভাব তৈরি হয় শরীরে, যা বেশ বেদনাদায়ক। অতিরিক্ত ঝাল খেলে ক্ষতি হয় খাদ্যনালীরও। বিশেষত যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা বেশি লঙ্কা খেলে পাকস্থলীতে জ্বালা ভাব শুরু হবার সঙ্গে বেশি পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হয়। হজমের গোলমাল তো বটেই, অতিরিক্ত ঝালের নেশা থাকলে গলা, বুক ও পেট জ্বালার পাশাপাশি হতে পারে ডায়রিয়া। তবে কখনো ভুল করে খুব ঝাল খেয়ে নিলে দুধ, পাউরুটি ও ভাত খেলে উপশম হবে। তাই কখনোই অতিরিক্ত ঝাল খাবার প্রবণতা তৈরি করবেন না। ঝাল খেতে পারেন বলেই যথেচ্ছ লঙ্কা দেওয়া খাবার খাবেন না। সতর্ক হন, স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার পাশাপাশি শরীর চর্চায় ভরসা রাখুন এবং সুস্থ থাকুন। ক্যালকাটা নিউজ।